আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশিফা হেলথ অ্যাওয়ারনেসে আপনাকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ সংক্ষেপে আলোচনা করব হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ সম্পর্কে এবং হোমিওপ্যাথিক টনিক সম্পর্কে জানবো। হৃৎপিণ্ডের নানা কারণে রোগ হয়ে থাকে, তার মধ্যে অতিরিক্ত চা, কফি, মদ, ধূমপান, অত্যাধিক মানসিক উত্তেজনা, ক্রুব্ধ বা রাগান্বিত হওয়া, ভয়, শোক, অতিরিক্ত পরিশ্রম, পর্জন্য রক্তশূন্যতা, এছাড়াও আরো অন্যান্য কারণে হৃদরোগ হতে পারে। বিভিন্ন ধরনের হৃদরোগ, প্রথমেই বলবো করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি। সিএডি হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সরবরাহকারী ধমনীতে চর্বি জমে সংকীর্ণ বা ব্লক হয়ে যায়। লক্ষণ: বুক ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি ইত্যাদি। হার্ট অ্যাটাক: যখন করোনারি ধমনীতে সম্পূর্ণ রক্ত প্রবাহ বন্ধ হয়ে হৃদপেশির একটি অংশ মারা যায়, তখন তাকে হার্ট অ্যাটাক বলে। লক্ষণ: তীব্র বুক ব্যথা, ঘাম, বমি বমি ভাব, হাত বা কাঁধে ব্যথা ছড়িয়ে যাওয়া ইত্যাদি। এরপর বলবো হার্ট ফেইলিওর। হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে না পারলে হার্ট ফেইলিওর হয়। লক্ষণ: শ্বাসকষ্ট, শরীর ফুলে যাওয়া, ক্লান্তি ইত্যাদি। এরপর বলবো অ্যারিদমিয়া। অ্যারিদমিয়া হলো হার্টের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যাওয়া, খুব দ্রুত বা খুব ধীরে অথবা অনিয়মিতভাবে স্পন্দিত হওয়া। তারপর বলবো কার্ডিওমায়োলোপ্যাথি। কার্ডিওমায়োলোপ্যাথি হলো হৃদযন্ত্রের পেশির রোগ, যেখানে হার্ট দুর্বল বা হৃদযন্ত্রের পেশি মোটা হয়ে যায়। কারণ: জিনগত কারণ, উচ্চ রক্তচাপ, সংক্রমণ ইত্যাদি। এরপর বলবো হার্টের বাল্বের রোগ। হার্টের বাল্ব সঠিকভাবে খুলতে বা বন্ধ হতে না পারলে রক্ত চলাচলে সমস্যা হয়। এই সমস্যাকে হার্টের বাল্বের রোগ বলা। এরপর বলবো কনজেনিটাল হার্ট ডিজিজ। জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি, যেমন হৃদযন্ত্রের সঠিক গঠন না হওয়া, হৃদযন্ত্রে ফুটো থাকা ইত্যাদি। এরপর বলবো পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস হলো হার্টের চারপাশের পর্দার প্রদাহ। লক্ষণ: বুকে ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি। এরপর বলবো এন্ডোকার্ডাইটিস। হার্টের ভিতরের আস্তরণে সংক্রমণ, এটি সাধারণত জীবাণু দ্বারা হয়ে থাকে। 10 নম্বরে বলবো হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হলো দীর্ঘদিন উচ্চ রক্তচাপের কারণে হার্টের ক্ষতিকে বোঝানো হয়। হার্টের সমস্যা থেকে রক্ষা পেতে ওষুধের পাশাপাশি অবশ্যই আপনাকে নিয়মিত অল্প ব্যায়াম, খোলামেলা স্থানে বেড়ানো, কোনো প্রকার উত্তেজক দ্রব্যাদি যেমন চা, কফি, তামাক, মদ, দুধ, ঘি, ধূমপান, অধিক মশলাযুক্ত খাদ্য খাওয়া ইত্যাদি নিষেধ। এছাড়াও নিয়মিত পুষ্টিকর খাদ্য গ্রহণ উচিত। এবার বলবো হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যা সমাধানের একটি হোমিওপ্যাথিক টনিক ওষুধ সম্পর্কে, যেটি হৃদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দন, শ্বাসকষ্ট, রক্তচাপের অনিয়ম বা রক্তচাপ এই কমে যায়, এই বেড়ে যায়, হৃদযন্ত্রের দুর্বলতা, স্পন্দনের অনিয়ম, হৃৎপিণ্ডে পানি জমা যার কারণে দেহ ফোলাভাব, বাতজ্বরের পরবর্তী জটিলতা, প্রস্রাবে কমে যাওয়া ইত্যাদি সমস্যা সমাধান করে। ক্র্যাটিকাস অক্সিডেন্টালিস হৃৎপিণ্ডের পীড়ায় বহুল প্রচলিত একটি শ্রেষ্ঠ টনিক ওষুধ। সেবনের নিয়ম: 8 থেকে 10 ফোঁটা করে ওষুধ হাফ কাপ পরিমাণ ঠান্ডা পানির সাথে দিনে 2 থেকে 3 বার খাবার পর সেবন করবেন। যদি আপনার জটিল কোনো উপসর্গ হয়ে থাকে, হোমিওপ্যাথিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন। আশিফা হোমিও হল, ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন, সারটিয়া, সৈদাবাদ, সিরাজগঞ্জ সদর। এখানে সকল প্রকার নতুন ও পুরাতন রোগের দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয়। স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস জানতে আশিফা হেলথ অ্যাওয়ারনেস ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।